তো এটা হচ্ছে ছট পুজোর ব্লগ। তো এখানে খারনা চলছে, মানে আমার একটা মাসি আছে, তো ওরা করেছিল, তো তাদের বাড়ি আমরা গেছিলাম। আমি তো এবছর ভাবছিলাম কি কোথাও আমার যাওয়াই হবে না, তারপরে মনে পড়লো যে হ্যাঁ এই মাসিরা তো করে, মানে আগের বছর আমি যাইনি তো এদের সাথে, আগের বছর আমার ওই বন্ধুরা করেছিল, তো তাদের সাথেই গেছিলাম আমি। তো তারপরে এই বছর যখন দেখলাম কেউ আর যাচ্ছে না, তো এবছর আর আমার বন্ধুরা মানে দেশে চলে গেছিলো এবছর, তো তাই আমরা এই মাসির সাথে গেলাম। এই মাসিদের সাথেই প্রত্যেক বছর যাই, শুধু সামনের বছরটা আমরা যেতে পারিনি। আমি ভিজিয়ে রেখে দাগ তুলেছি, তো আমরা যাচ্ছি এখন ঘাটে। কত সুন্দর সুন্দর হয়ে গেছে এখন বেরিয়েছি। ও বাবা ও বাবা তাদের চল। তো আগে নিজেকে ইন্ট্রোডিউস করে নিই চলো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো হচ্ছে এখানে দেখছো মাসিরা ডন্ডি কাটছে, আর আমি এর আগে দেখলে যে আমি তাড়াতাড়ি করে দৌড়াতে লাগলাম, তো হচ্ছে আমরা দেরি করে ফেলেছিলাম। তো আমার শাশুড়ি মা আগে চলে এসেছিলো, তো আমাকে ফোন করছিল বারবার, তো তাই আমরা ক্যামেরা বন্ধ করে ছুটে এসেছি। তো ততক্ষণ ওরা তাও বাজারের দিকে পৌঁছে গেছিলো, তো এবার সবাই গাড়িতে উঠে গেছিলো, তাই বললাম না আমি ওদের সাথেই যাব, ডন্ডি কাটছিল তাই। তো তারপর এসে দেখো আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি। আর এখানে হচ্ছে আমার মেয়ে বসবে না, তাই গাড়ি চলছে, ওর পড়ে যাচ্ছে তাও বসবে না, ওর নাচার ইচ্ছা, ও নাচ করবে। তো এখানে আমরা খুবই এনজয় করছিলাম। মানে ভাগ্য ভালো যে ওদের সাথে কেউ যায়নি, আমরা তাও ফোন করেছি, না হলে আমাদের যাওয়া হতো না, আর ওদের সাথে তো কেউ যাওয়ার লোক ছিলই না। আর ওরা পুজোর মধ্যে ওরা ভুলেই গেছে যে মানে কাউকে বলবে, ওরা তো তাই ভাবছিল যে মানে ওরা তিনজনই যাবে, তারপরে আমরা গেলাম বলে কত এনজয় হলো আমাদের। সবাই একটা থাকলে একটা এনজয়মেন্টটাই আলাদা থাকে। আর সবার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি আমরা না সরি আমি একটা ভুল করে দিয়েছি। কি করে দিয়েছি সেটা বলছি। মানে দীপাবলির ভিডিও আমি দিতে পারবো না, তার কারণ হচ্ছে দীপাবলির ভিডিও আমি করাই হয়নি। মানে কি করে করবো বলা, একা হাতে দুটো ঘরে পুজো দিতে হতো, সেইগুলো গোছাতে টোছাতে এবার ক্যামেরা হাতে ধরবো না আমি কাজ বাজ করবো, তো তার জন্য আমার করা হয়নি, তার জন্য খুব সরি। আমি তো ভাবছি যে আমার ভিডিও করা আছে, কিন্তু এখন যখন চেক করলাম দেখছি যে না করা নেই। তো এখানে আমার হাতের নেলপেন্ট দেখতে পেলে, আমি এত ভালো মানুষ যে আমার রেডি হতে হতে এত দেরি হয়ে গেছে যে আমি নেলপেন্ট পরতে পারিনি, আমি গাড়িতে এসে নেলপেন্ট পরছি। তো হচ্ছে যে আমি দিতে পারিনি, তার জন্য খুবই সরি। তো এটা হচ্ছে না ছট পুজোর মানে খারনা থেকে নিয়ে যে 3 দিন যেই মানে এটা হয় খারনা, তারপরে সন্ধেবেলা আরগ, তারপরে সকালবেলা আরগ, তিনটেই আমি একসাথেই দিয়ে দিয়েছি। কারণ এইগুলোতেও সেরকম একটা মানে পুরো ভিডিও করা হয়নি। বললামই যে হঠাৎ করে আমরা ওদের পুজোতে জয়েন করেছি, তার আগে তো মানে কিছুই ছিল না সেরকম, তো হচ্ছে আমি করতে পারিনি। তো এটা হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে এতে কি বলে ভূতনাথ গেছিলাম, আমরা ভূতনাথের ঘাটে গেছিলাম। তো মেন যেই ঘাটটা সেখানে যাইনি, সেখানটা মানে প্রচণ্ড ভিড়, আর ডন্ডি কেটে কেটে যাবে তো ওখানে ঢুকতে পারবে না, তো তাই ওর থেকে পেছনে একটা ঘাট আছে, আমরা সেখানে এসেছি। তো এখানে দিদা আর মাসি ওরা মানে ডন্ডি কাটছে, কেটে তারপরে ওরা যাবে, তো আমরা পেছনেই যাচ্ছি। চলো দেখতে থাকো আমাদের ছট পুজো কেমন কাটলো। ভিড়টা শুধু দেখো, ভিড়টা আমরা তাও অনেকটাই দেরি করে গেছিলাম, তখনও এত ভিড়, মানে ছট পুজোয় মনে হয় যে হ্যাঁ এখানে লোক আছে, মানে বিহারি আছে। তো তাই আমরা এসেছি। এবার আমাদের মানে ডালা ফালা সব খোলা হবে, সবাই এক জায়গায় দাঁড়াচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর বেশি বকবক করলাম না, দেখো, এনজয় নাও, সাপোর্ট করো। আর আর কি বলবো, দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মানে ডালা সব খুলে গুছাচ্ছে, আর ওইখানে দিদা আর মাসি মানে চলে গেছে এতে মানে জলে দাঁড়াতে চলে গেছে, ওরা আগের থেকে তো জলে দাঁড়াবে না। তো এখানে আমরা করছি, তারপরে আমি মানে ডালাও নিয়ে গেছি। তো সেটা যাওয়ার মতো কেউ ছিল না সেরকম, মানে আমি সুনিতা আর আমার শাশুড়ি মা আমরা তিনজনে মিলে করছিলাম। আর দিদি তো ওর বাচ্চা কাচ্চা ছিল, আমার মেয়ে ছিল, তো ওই নিয়ে দিদি ব্যস্ত ছিল, তো সেখানটায় কেউ ভিডিও করতে পারিনি।
তো হচ্ছে আমরা মানে এবার দেখো সাথে গেলে তো সবার হেল্প করতে হয় না, ছট পুজো তো তোমরা জানোই যে মানে ঘাটে গেলে কীরকম অবস্থাটা হয়। তো হচ্ছে মানে এগুলো দেখি না নিজের বাড়িটা খুবই মনে মনে পড়ে, মানে যে নিজের ঘরেও হয় কিন্তু আমি যেতে পারি না, মা বাবা মানিনি, তাই নিজের ঘরে মানে নিজের ঘরের পুজোর একটা আলাদাই মজা লাগে, আলাদাই মানে ভালো লাগে। তো ওটাই হচ্ছে যে আর না মানলে আর কি করা যাবে। তো হচ্ছে এখানে পুজো টুজো চলছে, তো এই যে দেখো গোছানো হয়ে গেছে এখানটায়। আর ওখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে রিলস। একটা রিলস বানানোর জন্য 5বার চেষ্টা করেছি কিন্তু তাও পারিনি, তার কারণ হচ্ছে এত জোরে জোরে গান চলছে যে আমি কিছু শুনতেই পাচ্ছি না, গানই শুনতে পাচ্ছি না। তো তারপর আমি ছেড়ে দিয়েছি। তো এখানে ভিড় দেখো, শুধু ভিড়, অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো এখানে পুজো দিতে যাবে ওরা। তো দেখো সবার ডালা, তারপরে সব কিছু মানে একটা আলাদাই মজা লাগে, আলাদাই এক্সপিরিয়েন্স ছট পুজোর। আমি নিজেও করব কিন্তু একটু টাইম আছে, এত তাড়াতাড়ি মানে করব না, নিজেও তুলব। আর ভিডিওর ব্যাপার হচ্ছে না যে এখন আমি নতুন নতুন করছি, তো একটু মানে প্রবলেম হচ্ছে, আর কেউ ধরে দেওয়ার মতো নেই, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে গঙ্গার ধারটা দেখো কি সুন্দর লাগছে না রাত্রিবেলা লাইট জ্বলে, তো কেউ ধরে দেওয়ার মতো নেই, যেটা আমি বলছিলাম। তো তার জন্য আমার প্রবলেম হচ্ছে। এবার দেখো প্রথম প্রথম তো কেউই সাপোর্ট করে না, সবাই তোমরা জানো যারা যারা ভিডিও ক্রিয়েটার আছো। তো আস্তে আস্তে হয়তো সবাই সাপোর্ট করবে, কিন্তু ততক্ষণ তো আমাকে নিজেই যা করার করতে হবে, একাই সব কিছু ক্যামেরা ট্যামেরা ধরতে হয়। তো তার জন্য পেরে উঠি না সেরকম ভালো করে ভিডিও করে। তো অবশ্যই চেষ্টা করছি, নিজে থেকেই আগে বাড়তে হবে, তাহলেই মানুষ সাপোর্ট করে, তাই না? তো এখানে হচ্ছে পুজো হয়ে গেল, দেখতে পারলে আমার শাশুড়ি মা সিঁদুর পরাচ্ছিল। তো হয়ে গেছে, এখানে ওরা কথাবার্তা বলছে, আর ওইটা ডালা নিয়ে মেসো দাঁড়িয়েছিল। তো পুজো হয়ে গেল, তারপরে আমরা বাড়িও চলে আসলাম। আর এসে এতটাই কষ্ট হয়ে গেছে যে আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে ভোরবেলা এইটা পড়েছিলাম আমি। আর ভোরবেলা আমি একা যাচ্ছি, আর এই যে সামনে আমার শাশুড়ি মা আছে আর আমার মেয়ে আছে, ওরা আর যায়নি। দিদির কিছু প্রবলেম ছিল, তো দিদি যায়নি, আর সুনিতারও পড়ানো ছিল তাই ও যায়নি। তো এখানে দিনের বেলা মানে আমরা একাই এসেছিলাম, ওরা এসেছিল। তো এখানে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার সবাই চান করছে, তো আমার মেয়ে বলেছিল চান করবে, তো তাই ওকে ওরকম নর্মালি জামা কাপড় পরিয়ে এনেছিলাম চান করবে বলে। যেখানে আমি বলছি ডুব মার বলছেন মারবো না, ভয়ও পাচ্ছে আর চানও করবে, অবস্থা দেখো। তো চলো দেখতে থাকো, দেখতে থাকবে কি, আর শেষই হয়ে যাবে। তো হচ্ছে এটা আমরা বাড়ি চলে যাচ্ছি, ওখান থেকে আসার সময় একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়ি চলে যাচ্ছি। তো এই যে সায়েন্স সিটির কাছাকাছি চলে এসেছি, আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো যাতে আগে বাড়তে পারি আমি, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই নেই। তো চলো টাটা, বাই বাই।